হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে কন্ট্রোলার ক্রিয়েট করতে করতে গেলে ঝামেলা করতেছে, হয় না। কিরকম করেন তো? আপনারা কি স্ক্যাফোল্ড করবেন? জি ভাইয়া। এই যে ভাইয়া, এই এররটা আসে। আপনি তো বিল্ড এরর দেখাচ্ছে, একটা ইয়ে দেন তো, বিল্ড করেন, রিবিল্ড করেন। প্রজেক্টটা রিবিল্ড দেন, ওটা কেটে দেন। ভাই এখান থেকে দিব। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে। এখন তো কি এরর আসছে ওইটা? The type of namespace named data does not exist in the namespace. আপনি যান প্রোগ্রাম টু সিএস এর, যান ওইখানে যেয়ে দেখেন কি বলছে। এই যে এটা। সাজেশন দেখেন তো কি আসছে ওখানে। চেঞ্জ করে দেন ডাটা মডেলস। এটাকে ডাটা মডেলস বানাবো। হ্যাঁ, ওখানে যে সাজেশনটা আসছে ওইটাই জাস্ট ক্লিক করেন, তাহলে হবে। আচ্ছা, এখানে এখানে হবে না, এখানে হচ্ছে আপনার ডেটাবেস কানেকশনে ঝামেলা আছে। ডেটাবেস কানেক্ট হয় নাই ঠিকঠাক মতো। ওকে, আপনার ডাটা মডেলটা একটু দেখি। এটা হচ্ছে ডাটা মডেলস। আপনার ওই যে যেখানে ডাটাবেস কানেকশনটা করছেন, মেবি ডাটা নামে একটা ফোল্ডারে, ওই ফোল্ডারটা একটু দেখি। এখানে না, এখানে না, আপনার কোডের মধ্যে। ভাইয়া বুঝি নাই কি করব। আচ্ছা, এখানে কি কোনো কনটেক্সট ফাইল নেন নাই? ছিল ভাইয়া, ডিলিট করে দিছিলাম। ক্রিয়েট করলে কেমনে কারণ হবে? ওই যে আর রাখা ছিল না। অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট নামে কোনো ক্লাস নেন নাই এখানে? অ্যাপ্লিকেশন ডিবি কন্টেক্ট। আপনারা আর কেউ কি করছেন এটা? ডাটাবেস কানেকশন হয়েছে সাকসেসফুলি? জি ভাই, আমি করছিলাম, আমার কানেকশন হয়েছে। প্রথম হচ্ছিল একটা, তো পরে ওই যে টাকা পয়সার যে নাম্বার, আমি একটা গ্রুপে স্ক্রিনশট দিচ্ছিলাম, দেখেন আমি একটু বাইরে আছি, তো গ্রামের বাসায় যাচ্ছি। তো এই যে
তো আপনার এখানে কি হলো যে কানেকশন ইনিশিয়ালাইজ, তো এখানে ওই যে পরে ওই যে প্রোগ্রাম ডট সিএস যে ফাইলটা আছে ওখান থেকে হলো কপি করে আনি বসাই দিয়েছিলাম, ইউটিউব দেখছিলাম, তো পরে আর কি রান করছে আর কি, প্রপারলি কাজ করতেছে এখন। আমার কিছু ছিল পরে। আচ্ছা রোমান ভাই, আপনি হয়তো বাইরে আছেন, আপনার কথা অর্ধেক বুঝতেছি অর্ধেক বুঝতেছি না। তো ওকে, যাই হোক, এখানে ঝামেলাটা হচ্ছে আপনাদের ওই যে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটটা ঠিক মতো হয় নাই, ঠিক আছে? সো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফোল্ডার নেন, তো ডাটা নামে একটা ফোল্ডার নেন। আপনাদের কানেকশন সেট আপ করা দেখানো হয়নি? হ্যাঁ ভাইয়া, দেখানো হয়েছিল। ওইভাবে করলেও হচ্ছিল না, পরে সব ফাইল ডিলিট করে করে ট্রাই করতেছিলাম আবার নতুন করে ক্রিয়েট করার। আচ্ছা, এই ডেটাবেস কোড ফার্স্ট যে ডেটাবেস এটা করতে যে স্টেপগুলো লাগে সেগুলো কি মনে আছে, কি কি করতে হয়? কোনটা ভাইয়া, বুঝি নাই। মানে এই যে কানেকশন যে আপনি করবেন ডেটাবেসের সাথে, একটা হ্যাঁ, ডেটাবেস ক্রিয়েট করবেন, কি কি স্টেপ আছে, মানে কি করতে হবে জানেন কি? ওইখান থেকে সার্ভারের ফার্স্ট নামটা কপি করে রাখছিলাম, তারপর হচ্ছে ওইখানে একটা ডেটাবেস ক্রিয়েট করা হয়েছে, ওটার ভিতর একটা ডেটা টেবিল না কি যেন আচ্ছা ঠিক আছে, একটা দেখতে হবে। ডাটা নামে একটা ফোল্ডার নেন আপনি। কি করবো এখন ভাইয়া, ডাটা ফোল্ডারে? আচ্ছা, ওইখানে একটা ক্লাস ক্রিয়েট করবেন নতুন, যেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। আমি তো স্টুডেন্ট রেকর্ড করি, অ্যাক্টিভ প্রেজেন্টারটা অন করতো, ওরা এই স্ক্রিন রেকর্ডিংটা অন করে রাখ। করছিলাম তো। হচ্ছে কি, ওখানে ক্লিক করতে, হ্যাঁ ওখানে ক্লিক করতে, অ্যাক্টিভ প্রেজেন্টারে ক্লিক করতে, হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, মিনিমাইজ মিনিমাইজ। ওইখানে একটা ক্লাস নেন অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। ডিটা বড় হাতের দিন, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। ওকে, আচ্ছা এখানে ফার্স্ট যে লাইনটা, এই যে পাবলিক ক্লাস অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, এখানে হচ্ছে ইয়ে করেন, ডিবি কনটেক্সটটা ইনহেরিট করেন এখানে, এটা কোলন দেন, কোলন দিয়ে হচ্ছে ডিবি কনটেক্সট লেখেন। ওইভাবে না, ওইভাবে না। আচ্ছা আমি এতে দিচ্ছি, মেসেজে দেখেন, মিটের মেসেজে। ওইটা ওই লাইনটা রিপ্লেস করেন, 5 নম্বর লাইনটা রিপ্লেস করে দেন, যেভাবে আমি দিচ্ছি ওইভাবে। এখানে লিখবো? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইখানে লিখবেন। লাস্টের ওইটা কেটে দেন, হ্যাঁ। ওকে, এবার হচ্ছে এটার মধ্যে লিখবেন
মেসেজ চেক করেন। এই ব্র্যাকেট দুটাকে কেটে দিব ভাইয়া নাকি? ব্র্যাকেটের মধ্যে লিখবেন ওইটা। ওকে, এইবার হচ্ছে আপনি আপনার অ্যাপ সেটিংস ডট জেসনে যান তো। অ্যাপ সেটিংস সব ঠিকঠাক আছে? কানেকশন স্ট্রিং এখানে তো কিছুই দেন নাই, তাহলে আপনার স্ক্যাফোল্ড হবে কিভাবে? হ্যাঁ ছিল, তো ওই তো হচ্ছিল না, তারপর সব ডিলিট করে আবার ট্রাই করতেছিলাম। আচ্ছা, আপনাদের ওই যে গ্রুপের মধ্যে ভাইয়া একটা কানেকশন স্ট্রিং দিছিল, হ্যাঁ, ওইটা ফলো করেন। ওইটা নিয়ে এসে আপনার জাস্ট আপনার ডেটাবেসটা আপনার সার্ভারের নাম আর ডেটাবেসটা রিপ্লেস আচ্ছা করে ভাইয়া আমি দিবেন। বাকিটা ট্রাই করে আবার দেখবো নি, আপনি শুরু করেন। আচ্ছা, ওকে। ওকে, আপনারা আহ, কি বুটস্ট্র্যাপ পারেন? না ভাই। আচ্ছা, বুটস্ট্র্যাপ দিয়ে আপনাদের তো যে কুরিয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যারটা করবেন ওইখানে তো অনেকগুলো ফর্ম লাগবে, ঠিক আছে? আবার বুটস্ট্র্যাপের কাজও আছে। তো বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে নর্মালি একটা ফর্ম তৈরি করতে হয়, তো এগুলো তো জানতে হবে। বুটস্ট্র্যাপ ক্লাস সম্পর্কে জানেন না? কোন ক্লাস দিয়ে কি হয় বা ক্লাস কোথায় কেমনে অ্যাড করতে হয়? আচ্ছা, না জানলে আমি একটা ডেমো ফর্ম ক্রিয়েট করি, হ্যাঁ, ডেমো ফর্ম ক্রিয়েট করে আপনাদের দেখাই। ওইভাবে আপনারা পরবর্তীতে আপনাদের ডেটাবেসে কানেকশন হয়ে গেলে একটা ফর্ম তৈরি করবেন আপনাদের প্রজেক্টের। ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই। ওকে, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছিলাম। আচ্ছা, সো বুটস্ট্র্যাপ যখন আমরা ইউজ করব তখন আমাদের বুটস্ট্র্যাপটা আমাদের পিসিতে ইনস্টল করতে হবে, ঠিক আছে? আমরা ওইটা অনেকভাবে ইনস্টল করতে পারি। আমরা সিডিএন ইউজ করতে পারি, যেটা সব থেকে সহজ উপায়। আপনারা যখন আপনাদের প্রজেক্ট করবেন তখন আপনারা একটা লেআউট ইউজ করবেন বা একটা কি বলে এটা টেমপ্লেট ইউজ করবেন অ্যাডমিন প্যানেলের জন্য, ঠিক আছে? সো আপনারা যে টেমপ্লেটটা ইউজ করবেন সেই টেমপ্লেটের যে বুটস্ট্র্যাপ আছে আপনারা হচ্ছে যেটা রিপ্লেস করবেন আপনাদের প্রজেক্টে বা ডিজাইনের জন্য, সেই সেখানে আপনার সিডিএন গুলো অলরেডি থাকবে, জাস্ট আপনারা অ্যাড করে দিবেন। কিন্তু নর্মালি যখন আপনারা কোনো টেমপ্লেট ছাড়া করবেন তখন আপনাদের একটা সিডিএন ইউজ করতে হবে, ঠিক আছে, বুটস্ট্র্যাপের জন্য। সো আমি ফার্স্টে একটা ইয়ে করি, একটা ফর্ম। ভাই আপনার দেখা যাচ্ছে না। স্ক্রিন আসে নাই? আসছিল আবার চলে গেছে। ওকে, আমি আবার এবার আসছে। জি ভাই এখন আসছে। ওকে, আমি একটা ফর্ম নিয়ে আসি।
ওকে, তো এইখানে আমরা বডির মধ্যে আমাদের ফর্মটা তৈরি করব, ঠিক আছে? তো ফর্ম তৈরি করতে গেলে আমরা যদি বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করতে যাই তাহলে ফার্স্টে আমাদের এখানে একটা লিংক লাগবে, মানে আমাদের বুটস্ট্র্যাপের যে সিডিএনটা ওটা লিংক করতে হবে। এই যে অটো সাজেশনে যেটা আসছে, এই যে লিংকটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটাকে সিডিএন বলা হচ্ছে এখানে। তো এই সিডিএনটা আমাদের লাগবে বুটস্ট্র্যাপ যদি আমরা ইউজ করতে চাই, ঠিক আছে? আপনারা যখন কোনো টেমপ্লেট ইউজ করবেন, টেমপ্লেট যখন ইউজ করবেন তখন এই ফর্মের উপরে আপনার ওই লেআউটটা কল করে দিলেই বুটস্ট্র্যাপটা পেয়ে যাবে বাই ডিফল্ট। তখন আমাদের আর সিডিএন ইউজ করতে হবে না। তো বর্তমানে আমাদের সিডিএন ইউজ করতে হবে। তো এই সিডিএনটা দেখেন, এটা হচ্ছে আমাদের সরাসরি অনলাইনে। হ্যাঁ, যখন আমরা প্রজেক্ট মানে ফর্মটা তৈরি করব, আমাদের যদি নেট থাকে তখন বুটস্ট্র্যাপটা পাবে, যখন আমাদের নেট থাকবে না তখন আমাদের বুটস্ট্র্যাপটা পাবে না। তো সেই কারণে আমাদের ফার্স্টে এই বুটস্ট্র্যাপ মানে এই লিঙ্কটা আমাদের লোকালি ইনস্টল করে নিতে হবে। তো কি করবেন আপনারা আপনারা আপনাদের এন্টায়ার প্রজেক্টে কোথাও এরকম সিডিএন রেখে দিবেন না, সবসময় লোকালি ইনস্টল করে নেবেন। যখন কাজ করবেন তখন টেম্পোরারি সিডিএন দিয়ে কাজ করে যখন দেখবেন যে কাজ হচ্ছে, তখন সাথে সাথে আপনাদের এই সিডিএনটা লোকালি ইনস্টল করে নেবেন। ওকে, সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজারে যে জাস্ট লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করে এখানে যা আসবে সব কয়টা জাস্ট কন্ট্রোল এ দিয়ে কপি করে নেবেন। কপি করে আপনাদের এই যে www.root মানে www.root যেটা, সেটার ফাইল এক্সপ্লোরার ওপেন করবেন। এই যে দেখেন, এখানে আমাদের সিএসএস জেএস যে ফাইলগুলো ডিফল্ট থাকে, তো আমরা সিএসএস এর অ্যাড করব, সে কারণে আমরা সিএসএস যাব। আমি এটা জাস্ট একটু কপি করে এখানে আবার পেস্ট করি। কপিটার মধ্যে ঢুকি। আমার পিসি একটু স্লো, সেজন্য একটু দেরি হবে। আচ্ছা, তো আমরা এটা এখানে যাওয়ার পরে আমাদের যেটা আমি কপি করলাম ব্রাউজার থেকে, পুরোটা এখানে পেস্ট করে দিব জাস্ট। পেস্ট হইতে অত সময় লাগতেছে। আবার কপি করে নিয়ে আসি। আচ্ছা, সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে সেভ করে এটা কেটে দিব। এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে এটার নামটা চেঞ্জ করে দিব। নামটা আমাদের মতো একটা নাম দিয়ে দেব, যেমন এটা দিলাম হচ্ছে bootstrap.css, ঠিক আছে? এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, মানে আমাদের আইডিতে আসি, তাহলে এখানে css, এই যে bootstrap.css, এটা এখানে দিলে আমাদের যেটা এতক্ষণ মানে নেটের উপর ডিপেন্ডেন্সি ছিল, এখন এটা আমাদের লোকালি ইনস্টল হয়ে গেছে, মানে লোকালি চলে আসছে। এখন নেট না থাকলেও কোনো ঝামেলা নেই। তো যেটা করবো, এখানে একটা ফর্ম ক্রিয়েট করি। ফর্ম একটা ক্রিয়েট করা আছে অবশ্য, যদি নিয়ে আসবো না প্রথম থেকে করব। আচ্ছা, একটা করি এখানে। তো ফার্স্টে একটা ডিভ নেই। ক্লাস দিলাম কন্টেইনার। আচ্ছা, এই কন্টেইনারটাও কিন্তু একটা বুটস্ট্র্যাপ ক্লাস, ঠিক আছে? আমরা বুটস্ট্র্যাপের কাজ করি ক্লাসের মাধ্যমে। বুটস্ট্র্যাপের অনেকগুলো ক্লাস আছে, সেই ক্লাসগুলো দিয়ে আমরা কাজ করি। আমি নর্মাল একটা ফর্ম ক্রিয়েট করি, তাহলে বুঝতে পারবেন যে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে। তো কন্টেইনারের মধ্যে আমরা আরেকটা ডিভ নেই। এটার ক্লাস দিলাম কার্ড, সরি ক্লাস।
সো এটার মধ্যে আমরা আরেকটা ডিপ নিব, যেখানে এখানে আমরা প্রথমে কার্ড নিছি, আমরা কার্ড একটা হেডার নিব, তারপরে কার্ড বডি নিব। কার্ড হেডার, ঠিক আছে। আচ্ছা, কার্ড হেডারের মধ্যে আমরা লিখবো যে এখানে দিস ইজ এ ফর্ম H3। ওকে, এবার আমরা যে ফর্মটা করব সেটা হচ্ছে কার্ড বডির মধ্যে। আরেকটা ডিভ নিলাম, ক্লাস কার্ড বডি। ওকে, তো কার্ড বডির মধ্যে আমরা যেহেতু একটা ফর্ম ক্রিয়েট করবো, একটা ফর্ম ট্যাগ নেই। ফর্ম ট্যাগের মধ্যে ফার্স্টে আমরা আমাদের কিছু কি নিব, ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, তারপরে কি নাম্বার, এগুলো নিব, এগুলো ফিল্ড নিব। আপনারা কি করবেন, আপনাদের ডাটা মডেল যেভাবে সাজাইছেন ঠিক ওই ফিল্ডগুলো নিয়ে একটা ফর্ম ক্রিয়েট করবেন। ডিভ ক্লাস, একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে ক্লাস নিলাম হচ্ছে রো। এখন জাস্ট ফিল্ডগুলো নিয়ে আসি। ওকে, এতটুকু আমরা একটু রান করে দেখি। আপনার কি আছেন কেউ? জি ভাইয়া, আছি আছি। আমি ভাইয়া গ্রামের বাড়িতে যাচ্ছি, তো বাইক নষ্ট হয়েছে, যে সার্ভিস সেন্টারে বসে আপনার জয়েন করছি। ওকে, আজকে তেমন মানে বড় কিছু দেখাবো না, জাস্ট আপনার ফর্ম পরবর্তীতে ক্রিয়েট করবেন সেটাই দেখাই, বুটস্ট্র্যাপের সাহায্যে কেমনে ক্রিয়েট করবেন। এটা রান করুক। এটা হচ্ছে home/farm। দেখেন এই যে ফর্মটা আসছে, ঠিক আছে, দিস ইজ এ ফর্ম, ফার্স্ট নেম আর লাস্ট নেম আসছে। এখন এখানে যে ব্যাপারটা দেখেন, এখানে দিস ইজ এ ফর্ম, এটা একটা বর্ডারের মধ্যে আসছে পুরাটা, তাই না? এই বর্ডারটা যে আমরা এই যে কার্ড নিলাম, এই কার্ড নেওয়ার কারণে এরকম একটা বর্ডার আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপরে জিনিসটা দেখেন যে এইখানে আমাদের দিস ইজ এ ফর্ম যে লেখাটা, এইটা এইটা একটু আলাদা রকমের আসছে, একটু গ্রে টাইপের, আর বাকিগুলো জাস্ট বর্ডারের মধ্যে। এইটা আসছে হচ্ছে আপনার কার্ড হেডারের কারণে। এখন যদি আপনি চান এখানে একটু কালার করবেন, তাহলে কার্ড হেডারের মধ্যে এখানে কালার করতে পারেন। যেমন পিজি সেকেন্ডারি যদি দেন, আমি যেগুলো যেগুলো লিখতেছি এগুলো কিন্তু সবগুলো বুটস্ট্র্যাপের ক্লাস এক একটা, ঠিক আছে। সো বিজি সেকেন্ডারি যদি দেন আর যদি রিলোড করেন, দেখেন এটা কিন্তু কালো হয়ে গেছে, তাই না? বিজি সেকেন্ডারি লিখলে অলওয়েজ কালো হবে, আর যদি বিজি প্রাইমারি লিখেন তাহলে এটা নীল কালারের হবে। ঠিক আছে,
এখন আপনারা এখানে টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারেন। যদি এখানে টেক্সট হোয়াইট দিয়ে দেন তাহলে হোয়াইট আসবে। যদি এটা আপনার সেকেন্ডারি দেন, বানান কি ঠিক আছে? বিজি সেকেন্ডারি, দেন হচ্ছে টেক্সট হোয়াইট, দেন রিলোড দিলে এটা হচ্ছে কালো হবে, টেক্সটটা সাদা হবে। দিস ইজ এ ফর্ম লেখাটা সাদা। ঠিক আছে, এইভাবে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করে আপনারা কাজ করতে পারেন, যেটা হচ্ছে সিএসএস দিয়ে করতে গেলে অনেক সময় লাগতো বা অনেক স্টাইলিং করতে হতো। সো বুটস্ট্র্যাপ একটু ইজি হয়। ওকে, সো বাকি এলিমেন্টগুলো নিয়ে আসি। এখানে দেখেন পরেরগুলো চলে আসছে, কিন্তু এখানে যে ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটা পাশাপাশি আসছে, আর নিচে যে নাম্বার, অ্যাড্রেস, ইমেল, ন্যাশনালিটি এগুলো সব কয়টাই কিন্তু নিচে নিচে আসছে। তো এটার কারণ কি বলতে পারবেন? কেউ রেসপন্স করেন। হ্যালো। জি ভাই। আচ্ছা আচ্ছা, এই তো রেসপন্স করবেন না আপনারা, আমি বলে যাই। ওকে, সো এইটা আসছে হচ্ছে ক্লাস, এই যে রো নিছি, রো এর জন্য। এক রো এর মধ্যে এই দুইটা আসবে। আপনি যদি এখানে তিনটা দেন তাহলে পাশাপাশি তিনটা আসবে। সো তিনটা যদি নিতে চান তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে দেখেন একটা ক্লাস ইউজ করা হয়েছে কল MD6। ঠিক আছে, আমাদের এই রো এর মধ্যে আমরা জায়গা পাবো 12। ঠিক আছে, যেহেতু এখানে দুইটা আছে সো এখানে 6 6 করে ভাগ করা। সো পরবর্তীগুলাও যদি আমরা এখানে একটা ডিভ নেই, একইভাবে একটা ডিভ নিয়ে রো দিয়ে করি, তাহলে ওইগুলোও পাশাপাশি আসবে। দেন এই দুইটা আমি নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আর এখানে আমাদের এটা ঠিক করতে হবে, এটা দিব হচ্ছে আমরা কল MD6, দেন এইটাও আমরা কল MD6 দিয়ে দিব নিচেরটাও। ভাইয়া এখানে যদি তিনটা নিতাম তাহলে কি তিনটা যোগ করে 12 বানাইতে হতো এরকম? হ্যাঁ, তিনটা যোগ করে তিনটা আপনি 12 কে 3 ভাগ করবেন, 3 ভাগ করে যতটুকু হবে ওইরকম। আচ্ছা দেখেন এইটাও কিন্তু পাশাপাশি চলে আসছে। দেন এই দুইটাও আপনি পাশাপাশি করতে পারেন। পাশাপাশি করলে কি হবে দেখেন, আপনারা এইটা হচ্ছে পাশাপাশি চলে আসার কারণে স্পেসটা অনেক রিডিউস হয়েছে। আপনারা যখন বড় একটা ফর্ম ক্রিয়েট করবেন তখন দেখবেন যে ফর্মটা যদি নিচে নিচে থাকে তাহলে অনেক নিচে চলে গেছে, ইউজারকে স্ক্রোল করতে হয়। সো ইউজারের এক্সপিরিয়েন্সটা আরো ভালো করতে আপনারা এগুলা পাশাপাশি বা একসাথে তিনটা রাখতে পারেন। এটা হচ্ছে আপনাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যাতে ইউজারের স্ক্রোল করতে না হয়, ইউজার একটা স্ক্রিনেই সবকিছু ইনপুট দিতে পারে। সো এভাবে আপনারা করতে পারেন। সো আমি এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো কিন্তু আপনারা বুটস্ট্র্যাপের ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। যেমন বুটস্ট্র্যাপ লিখে যদি সার্চ করেন, আমি তো জাস্ট মানে দুই একটা ক্লাস দেখালাম। বুটস্ট্র্যাপের অনেক ক্লাস আছে, যেমন আমরা হচ্ছে কালার করলাম, সে কালারগুলো কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে করা, যেমন বিজি সেকেন্ডারি, প্রাইমারি, ইনফো। এটা কই আসলো? সো আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে একটু স্টাডি করতে হবে, কারণ ফিউচারে আপনাদের প্রজেক্টে বুটস্ট্র্যাপ লাগবে, যেই প্রজেক্টই করেন বুটস্ট্র্যাপ লাগবে, বুটস্ট্র্যাপের সিএসএস লাগবে। এখানে ইনস্টলেশন সহ সবকিছু দেওয়া আছে কিভাবে কি করতে হয়। ওকে, সো আমরা এক্সাম্পলস
আপনারা কি কেউ মডেল নিয়ে কাজ করছেন? মডেল কি জানেন? বুটস্ট্র্যাপ মডেল? না না না, এটা ক্লাস হচ্ছে স্যার, ওই যেখানে এই যে দেখেন, এখানে দেখেন টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো। জমা দিচ্ছি। সাকসেসের যে কালারটা সেটা হচ্ছে সবুজ, গ্রিন কালার। ডেঞ্জারেরটা লাল, ওয়ার্নিং এরটা ইয়েলো। সো এইভাবে আপনারা স্টাডি করবেন কোন কোন ক্লাসে কিরকম কালার হয়। এই যে বিজি প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার। এখানে আমার মনে হয় আরেকটা জিনিস অ্যাড করা আছে, সেটা হচ্ছে এই যে দেখেন একটা ক্লাস ইউজ করা হয়েছে MB3। এই MB3টা হচ্ছে বুটস্ট্র্যাপের স্পেসিং। আপনারা যদি বুটস্ট্র্যাপ স্পেসিং লিখে সার্চ করেন, তাহলে দেখেন এখানে দেখতে পারবেন যে এম দিয়ে মার্জিন বোঝায়, পি দিয়ে প্যাডিং বোঝায়। ঠিক আছে, এখানে টি ফর ক্লাস দ্যাট সেট মার্জিন টপ, মানে টিতে টপ বোঝায়, বিতে বটম বোঝায়। ঠিক আছে, আর এগুলো তার ভ্যালু। যেমন আপনি ইউজ করতে পারেন হচ্ছে এই যে এম মার্জিন, তারপরে হচ্ছে বি, এম বি মার্জিন মানে বটম। মার্জিন বটমে আপনি কত স্পেস করতে চান, 0 1 2 3 4 5 এবং অটো, এই কয়েকটার মাধ্যমে ডিফাইন করে দিতে পারেন। ঠিক আছে, সো আমাদের যে ফর্মটা আমরা ক্রিয়েট করলাম, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা মডেল অ্যাড করব। ঠিক আছে, সো মডেল অ্যাড করার জন্য ও আচ্ছা, ঠিক আছে। আমাদের এই যে ফর্মের যে আমরা একটা কার্ড হেডার নিছি, হেডারের মধ্যে একটা বাটন লাগাবো। ওকে, সো একটা বাটন নিয়ে আসি। দেখেন এটা হচ্ছে আমাদের কার্ড বডি আর এটা হচ্ছে কার্ড হেডার। ওকে, সো আমাদের যে টেক্সটের নিচে আমরা বাটনটা বসাই, আর যেই ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কেটে দেওয়া হতো। আমার ক্লাস নাই এখানে। আচ্ছা, রিলোড করি। দেখেন এখানে একটা বাটন আসছে, অ্যাড আইটেম ম্যানুয়ালি নাম দিয়ে। ওকে, সো এখন যদি আপনি এই কার্ড হেডারটাকে ফরম্যাট করতে চান, যেমন এখানে দিস ইজ এ ফর্ম, আপনি চাচ্ছেন যে আপনার অ্যাড আইটেম ম্যানুয়ালি বাটনটা একদম ডান পাশে থাকবে। সো এটা যদি বুটস্ট্র্যাপ দিয়ে করতে চান, এগেইন আপনাকে ক্লাসের ইউজ করতে হবে। যেমন এখানে একটা ক্লাস আছে, আসি। সেটা হচ্ছে ডিফ্লেক্স। আমি দাঁড়াও যদি বাবা, কার্ড হেডারের মধ্যে ডিফ্লেক্সটা ইউজ দাঁড়াও করি, এরকম করে। রিলোড দিই, তাহলে দেখেন এটা পাশে চলে আসছে। ঠিক আছে, নিচের থেকে পাশে চলে আসছে। এখন এটাকে যদি আমরা একদম রাইটে নিতে চাই, তাহলে আমাদের আরেকটা ক্লাস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে তুমি জাস্টিফাই 10 কন্টেন্ট। পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত গুনো, আমি জাস্টিফাই চলে আসবো। কন্টেন্ট বিটুইন। দেখেন একটা ক্লাসের মধ্যে আপনারা অনেকগুলো কিন্তু ক্লাস নেম অ্যাড করলেন। ঠিক আছে, যেমন এই যে কার্ড হেডার, ডিফ্লেক্স, বিজি সেকেন্ডারি, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, আর টেক্সট হোয়াইট। তো এগুলোর মধ্যে দেখেন কোনো কমা নাই। ঠিক আছে, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো অ্যাড করার জন্য আমাদের কোনো কমা লাগে না। যেইগুলো মনে করেন যে মানে একটাই ক্লাস, সেখানে একটা হাইফেন দেওয়া, যেমন কার্ড হেডার, এটা হচ্ছে একটা ক্লাস, এখানে কার্ড আর হেডার দুটো হাইফেন দিয়ে অ্যাড করা। এন্ড দেন যদি আরেকটা অ্যাড করতে চান তাহলে ডিফ্লেক্স, এর মধ্যে কোনো কমা লাগবে না, এটা খেয়াল রাখবেন। ওকে, সো আমাদের বাটনটা একদম ডানে চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমরা এটার মধ্যে একটা মডেল ইউজ করতে চাই, মডেল জিনিসটা কি বোঝেন আপনারা? মডেল হচ্ছে মানে আমরা যখন এই বাটনটাকে ক্লিক করব, তখন একটা ফ্লোটিং একটা ভিউ আসবে, এটার উপরে পপ আপ টাইপের একটা জিনিস আসবে। তো সেখানে আমরা চাইলে কোনো
মানে নোটিফিকেশন টাইপ রাখতে পারি, কোনো টেক্সট রাখতে পারি, অথবা আমরা আরেকটা ফর্ম ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা একটু মডেলটা দেখি যে আসলে বুটস্ট্র্যাপ মডেলটা কি। একটা এক্সাম্পল দিই, এখানে লাইভ ডেমো, এখানে চাপ দিলে দেখেন একটা মডেল আসতেছে, মানে একটা ফ্লোটিং একটা উইন্ডো আসতেছে, মডেল টাইটেল অ্যান্ড মডেল টেক্সট দেন ক্লোজ সেভ চেঞ্জেস, দেখতে পাচ্ছেন? এইটাই হচ্ছে আসলে মডেল। তো এটা আমাদের প্রজেক্টে অনেক জায়গায় কাজে লাগবে, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এটা হচ্ছে আমরা আমাদের ওই ফর্মের মধ্যে লাগাই। তো এখানে দেখেন কি করতে হবে, মডেলের একটা টেমপ্লেট আছে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, মানে এই লেখাগুলো কোডগুলো, এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ মডেলের একটা টেমপ্লেট। দেখেন এখানে ক্লাস আছে মডেল, ট্যাব ইন্ডেক্স -1, রোল, ডায়ালগ। ঠিক আছে, এগুলো হচ্ছে সিচুয়েশন বেস করে অনেক রকমই হইতে পারে, বাট এই টেমপ্লেটটা মনে করেন যে সবসময় আপনারা যখন ইউজ করবেন তখন বুটস্ট্র্যাপের যে আপনি ভার্সন ইউজ করবেন, যেমন এইটা হচ্ছে বুটস্ট্র্যাপের 5 ঠিক আছে। এখন যদি আপনার লেআউটটা যেটা আপনি ইউজ করতেছেন আপনার প্রজেক্টে সেটা যদি আরও আগের হয়, ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আপনাকে চেঞ্জ করে নিতে হবে। যেমন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এইটা। এখন দেখেন এটা আপনি ইউজ করবেন কোথায়, যখন এটা ইউজ করবেন সবার নিচে। যেমন এই যে ডিফ ক্লাসটা যে কন্টেনারটা নিছেন, কন্টেনারের মধ্যে কিন্তু আপনার হোল যে ফর্মটা এখানে দেওয়া, ঠিক আছে। এখন এই কন্টেনারটা যেখানে শেষ হবে আপনি তারপরে আপনার মডেলের টেমপ্লেটটা রাখবেন। ওকে, মডেলের টেমপ্লেটের মধ্যে আমাদের এই যে ক্লাস দেখেন মডেল ফেড মানে কি, এটা একটা ফেড একটা স্টাইলে আসবে আর কি, সুন্দর হয়ে আসবে। তারপরে একটা আইডি আছে, আইডিটা লাগবে, আমরা আইডি ধরে কাজ করি। ট্যাব ইন্ডেক্স -1, এরিয়া লেভেল লেভেল বাই, ঠিক আছে। এগুলো আপনারা সিচুয়েশন ফেদে লাগে আবার লাগে না। ওকে, সো আমাদের যে আমরা মডেলের মধ্যে যেটা ইউজ করব সেটা থাকবে মডেল বডিতে। এই যে দেখেন ডিভ ক্লাস মডেল বডি, এখানে আমরা যেটাই লিখব বা যেই ফর্মে দিব সেটা কিন্তু আমরা আমাদের অ্যাড আইটেম যে বাটনটা দিছি এই বাটনটা প্রেস করলে এটা উপরে পপ আপ করবে। ওকে, সো এটার ভিতরে আমরা একটা কাজ করি, সেম যেই ফর্মটা ওই ফর্মটা এটার ভিতরে দিয়ে দিই। ওকে, দেখি এখন এটা আসে নাকি। ওকে, আসছে। দেখেন এটা যে উপরে আসছে মডেলটা, এটা যে সাইজে আসছে এটা কিন্তু আপনি সবসময় নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, আপনি যেখানে যেটা লাগে। এখানে যদি আপনার এলিমেন্ট কম থাকে তাহলে এটা ছোট হবে, যত এলিমেন্ট বাড়বেন তত বড় হবে। উইথ সেট করে দিতে পারেন, হাইট সেট করে দিতে পারেন স্টাইলের মধ্যে। ওকে, এটা সেট করবেন কোথায়, এটা সেট করবেন হচ্ছে এই যে মডেল কন্টেন্টের এখানে। আপনি চাইলে স্টাইল দিয়ে সিএসএস দিয়ে সেট করে দিতে পারেন, যেটা উইথ কত হবে, হাইট কত হবে। সো এটা কিন্তু আরেকভাবে করা যায়। আপনারা কি পার্শিয়াল ভিউয়ের নাম শুনছেন ডটনেটে? না ভাইয়া। এটা একটা পার্শিয়াল ভিউ করেও করা যায়। আমি এই যে এখানে দেখেন এই যে ডিভ ক্লাস মডেল বডি, ওকে। সো মডেল বডির মধ্যে যে ফর্মটা নিছি এই ফর্মটা এখানে থাকবে না, এই ফর্মটা থাকবে একটা পার্শিয়াল ভিউ এর মধ্যে। যখন আমি বাটনটা ক্লিক করব তখন ওই পার্শিয়াল ভিউটা জাস্ট এখানে পপ আপ হবে। সো এখানে যেভাবে করছি এটা হচ্ছে আইডিয়াল ওয়ে না। আপনার প্রজেক্টে যখন আপনি মডেল ইউজ করবেন এভাবে ইউজ করবেন না, কারণ এটা মানে আইডিয়াল ওয়ে না। আপনারা যেহেতু ডটনেটে কাজ করতেছেন, ডটনেটে যে পার্শিয়াল ভিউটা আছে পার্শিয়াল ভিউ দিয়ে এটা সবসময় ইউজ করবেন। তো পার্শিয়াল ভিউ যদি ইউজ করতে চান তাহলে এখানে আপনার অ্যাজাক্সটা জানা লাগবে। অ্যাজাক্স ছাড়া এটা ইউজ করা যাবে না, কারণ আমাদের পার্শিয়াল ভিউটা যখন রেন্ডার হবে পার্শিয়াল ভিউটা একটা কন্ট্রোলারের মাধ্যমে রেন্ডার হবে। তো আপনাদের তো অ্যাজাক্স সম্পর্কে ধারণা নাই বা এখনো শেখানো হয় না, তাই না?
হ্যালো। না ভাইয়া। ওকে, সো আপনাদের অ্যাজাক যেহেতু শেখানো হয় নাই, পার্শিয়াল ভিউটা এটা একটা ইজি একটা টপিক। সো আপনারা নেক্সট ক্লাসে পার্শিয়াল ভিউটা কি এটা একটু স্টাডি করবেন, বুটস্ট্র্যাপও স্টাডি করবেন, প্লাস পার্শিয়াল ভিউটা কি এটাও স্টাডি করবেন। দেন ভাইয়াকে রিপোর্ট করবেন, বা যদি আমি আসি তাহলে আমাকে রিপোর্ট করবেন। ওকে। আচ্ছা। ওকে, সো আপনাদের একটা দেওয়া হয়েছে না, ডকুমেন্ট ক্রাইটেরিয়া, আপনার প্রজেক্টে কি কি থাকবে বা কি কি করতে হবে? হ্যাঁ ভাইয়া, একটা প্রজেক্ট দেখাইছিলেন গত ক্লাসে। হ্যাঁ, বাট আপনাদের একটা এটা পিডিএফ বা এমন কিছু দেওয়ার কথা যেটাতে সবকিছু দেওয়া থাকবে যে কি করতে হবে। সো ওইখানে যেরকম দেওয়া থাকবে আপনাদের ফর্মটা কিন্তু ওইভাবে ক্রিয়েট করবেন, সুন্দর করে ডিজাইন করে বুটস্ট্র্যাপ দিয়ে ক্রিয়েট করতে হবে। আপনারা ওই যে বুটস্ট্র্যাপ আমি কিভাবে লোকালি ইনস্টল করলাম এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আপনি বুঝতে এটা কেউ পারছি। না? ভাইয়া, এই মিটিংটা শেষ হয়ে যাবে, আরেকটা লিংক দিচ্ছি, ওটাতে জয়েন করতে হবে। আচ্ছা, আপনারা কি এই কয়জনই, আর কেউ আসে না নাকি ক্লাসে বা সেশনে? আরও আছে ভাইয়া, আজকে তো জয়েন দেয় নাই। ভাইয়া ওদের এলাকায় নাকি কারেন্ট নাই, এর জন্য জয়েন করতে পারেনি। ওকে, আচ্ছা, আরেকটা মিটিং আর করে লিংক দিয়ে একটু ক্লোজ করে। টেলিগ্রামে কেউ লিংকটা দিত। এই লিঙ্ক পাবো কই এখন? কি বলস? এই লিঙ্কটা এখন পাবো কই? ওই আনিকা বললো টেলিগ্রামে লিঙ্কটা দিতে, এটা তো চলে আসছে। আচ্ছা দাঁড়া, আমি দিতেছি। লিংক দিছি দেখ আমি গ্রুপে। তোরা একটু আর কি কি বলে টেলিগ্রামে দে।
আচ্ছা, আপনারা কি বুটস্ট্র্যাপের বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। তো নিজে নিজে ফর্ম ক্রিয়েট করতে পারবেন ওই লিঙ্ক টিঙ্ক সব লোকালে ইনস্টল করে সবকিছু করে? হ্যাঁ ভাইয়া পারবো। আহামরি কিছু না, এটা জাস্ট নর্মাল একটা জিনিস। আরো যেটা স্টাডি করবেন সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের আরো অনেক ক্লাস আছে, ঠিক আছে? আপনার ডাব্লিউ থ্রি স্কুলস অথবা বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যেও কিন্তু ক্লাসগুলো মানে দেখতে পারেন কোন ক্লাসে কি হয়। আপনাদের ইন্টায়ার প্রজেক্টে কিন্তু বুটস্ট্র্যাপ লাগবে সব জায়গাতেই। আর হচ্ছে আপনাদের এই যে ডিবি কানেকশনের যে প্রবলেমটা, ঠিক আছে, ওইটা সলভ করেন। আজকে কেউ আসে নাই, আর কি দেখাবো। একদিন শেয়ার করেন, শেয়ার করে দেখেন কি প্রবলেম সলভ করেন, দেখি। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জুবায়ের আহমেদ, জুবায়ের, জি ভাইয়া। আপনাদের বাকি মেম্বারদের কি অবস্থা? কোথায় তারা? ভাইয়া বাকি মেম্বার এরিয়াতে মেবি কারেন্ট নাই, মানে দক্ষিণখান এরিয়াতে তো একজন আসতে পারে নাই। আর বাকি রোমান আর কি জয়েন করছিল, ও আর কি একটু বাহিরে। আর সাদিয়া আর কি ছিল এর আগের লিংকের পুরো 1 ঘন্টা ছিল। আর আরেকজন আরেকজনেরটা ভাই আমার জানা নাই আসলে। তো এরকম করলে হবে বলেন? আপনাদের তো এখন রিমোট অফিস চলতেছে, তাই না? রিমোট অফিস মানেটা কি? যে আপনারা রিমোটলি কাজ করবেন, বাট ওয়ার্ক আওয়ার তো ফুলটা দিবেন। ওয়ার্ক আওয়ার তো পুরোটাই অ্যাক্টিভ থাকবেন, আপনাদেরকে যখন ইচ্ছা তখন যাতে নক করলে পাওয়া যায়, তাই না? যেমন সামিউল ভাই আজকে ওয়ার্ক ফ্রম হোম করতেছে, আমিও ওয়ার্ক ফ্রম হোম করতেছি। তো আমরা তো সবাই অ্যাক্টিভ আছি। এটা তো একটা মানে কাজ তো আস্তে আস্তে শিখবেন, বাট প্রফেশনালিটি তো এখন থেকেই শিখতে হবে, তাই না? এখন থেকে যদি আপনাদের বিহেভিয়ারটা প্রফেশনাল না হয়, তাহলে তো অন্য জায়গায় পরে অনেক কষ্ট করতে হবে আপনাদের। এগুলো মেনটেন করতে হবে আপনাদের, ঠিক আছে? ওকে ভাই। আপনার অন্যান্য ফ্রেন্ডদের কাছ থেকে শুনবেন যে তাদের অফিসের কি অবস্থা বা তারা কিভাবে কি ট্রিট করতেছে। আমাদের আমাদের ইন্টার্নশিপ অবস্থায় কিন্তু আমরা এত ফ্যাসিলিটি পাই যে আপনাদের যেমন হাতে ধরে ধরে দেখানো হয় জিনিসগুলা, এগুলো কিন্তু কোনো ইন্টার্নশিপে দেখানো হয় না, ঠিক আছে? জাস্ট কাজ দেওয়া হয়, কাজ করলে করো, না করলে না করো। বাট আপনাদেরকে আমরা প্রপারলি একটা ভালো ট্রিট দেওয়ার চেষ্টা করতেছি, বাট আপনারা যদি এখন না নেন, তাহলে তো একদিন দুই দিন এরকম দেখবো। পরে তো দেখবো যখন আপনাদের ওখান থেকে রেসপন্স নাই, তখন কিন্তু আমরাও ওরকমই হয়ে যাব, ঠিক আছে? এমনিতেও আইওবিটির কিন্তু রেপুটেশন খারাপ। আমিও আইওবিটির ভার্সিটির, কিন্তু আমি নিজেই আমার ভার্সিটিকে খারাপ বলি, ঠিক আছে? আমাদের এর আগের একটা ইতে ছিল, ইন্টার্নশিপ ইতে ছিল, সামিউল ভাইও ছিল সেখানে। সামিউল ভাই কিন্তু আইওবিটির না, আপনাদের একজন আইওবিটির একটা ছেলে ছিল, আর ওই সামিউল ভাই ছিল। তো এই দুইজনের ভিতর থেকে একজনের অবস্থা মানে খুবই করুণ ছিল। তো আপনারা একটু পাচ্ছেন প্রপারলি, একটু আপনারাও আমাদেরকে ট্রিট করেন যে হ্যাঁ আমরা এই করতেছি। আপনাদের কাজ উঠলে কি আমাদের লাভ না আপনাদের লাভ? সবাই একটু থাকেন, অ্যাক্টিভ থাকেন, একটু প্রফেশনাল হন। ওকে, সবাইকেই বললাম। আপনার বাকি যে মেম্বার গুলো নাই, যেহেতু আপনি টিম লিডার বা এখানকার সবকিছু মেনটেন করতেছেন, এর জন্য আপনাকেই বলা। আপনাকে কিছু বলা মানে এটা আবার আপনি পার্সোনালি নিয়েন না যে শুধু আমাকে বলতেছে। আপনি না আপনার না মাধ্যমে ভাইয়া, সবাইকে পৌঁছায় দেওয়া আর কি, ঠিক আছে? একটা ভাইয়া টিম লিডার গ্রুপের টিম রোমান। লিডার কিন্তু, আচ্ছা টিম লিডার রোমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সরি। রোমান আর আপনার প্রোফাইলটা মনে হয় সেম সেম, কাছাকাছি কিছু। না না, নামটা সেম সেম আর কি। ওর একটু ঝামেলা হয়েছে আর কি, ও আর কি একটু এই জন্য আর কি, মানে ক্লাস করছে মাঝখান দিয়ে, একটু বাকিটা ওর একটু প্রবলেম হয়েছে, তো এই জন্য আর কি পুরো টাইম ছিল না আর কি। আচ্ছা, সবাই ভালোভাবে কাজ করেন, যতটুকু দেওয়া হচ্ছে ততটুকু আগে নেন ভালোভাবে। আরো তো আছে সামনে, তো এখনো কত কিছু, প্রফেশনালের তো এখনো কিছুই দেখেন নাই। কোনো ট্রিটি আপনারা এখনো জানেনই না যে আসলে কাজে কোথায় কিভাবে কি করতে হবে।
কারণ এখনো তো ওই লেভেলে আপনারা যাইতেই পারেন নাই। তো একটু ভালোভাবে কাজ করেন, ঠিক আছে? আর এরকম আহ একটু সবাই রেগুলার থাকেন, এরকম একদিন আসবেন আরেকদিন আসবেন না, একদিন করবেন আরেকদিন করবেন, এরকম করেন না। আর আপনাদের তো ম্যাক্সিমাম শাহিন স্যারের পরিচিত, তাই না? শাহিন জি স্যারের ভাইয়া। পরিচিত কে কে এখানে? ভাইয়া এখানে সবাই শাহিন স্যারের পরিচিতই। হ্যাঁ, তো শাহিন স্যারের সাথে আমাদের ভালো একটা কন্টাক্ট আছে, কমিউনিকেশন আছে, কারণ শাহিন স্যারের স্টুডেন্ট আমিও ছিলাম, আমাদের এইচআরও শাহিন স্যারের স্টুডেন্ট ছিল। কারণ শাহিন স্যার অনেক আগের স্যার, তাই না? শাহিন স্যার, রানা স্যার তো আমার ফেভারিট একটা ফ্যাকাল্টি। সো বুঝতেই পারতেছেন, রানা স্যার আর আমি তো সেম এলাকাতেই থাকি, মাঝে মধ্যে রোডে ঘাটে দেখা হয়। তো একদিন না তো একদিন তো জিজ্ঞেস করবেই। তখন যদি বলি যে ভাই স্যার এরকম শাহিন স্যারের সাথে তো আমাদের ভাই ভাই সম্পর্ক, মানে তাদেরকে আমরা ভাই হিসাবে পাইছিলাম। আর তারপর আপনাদের শাকিল স্যার, নাজির স্যার, এদেরকে আমরা ভাই হিসাবে পাইছি, ঠিক আছে? তো একটু ভালোভাবেই করেন। ওকে, বেস্ট অফ লাক। সামিউল ভাই, আপনি কি কি দেখাচ্ছেন আজকে? ওনাদের ওই যে বুটস্ট্র্যাপে ফর্ম ক্রিয়েট করা দেখাইলাম, আর ওই মডেলটা দেখাইলাম, মডেল কিভাবে আনতে হয়। ওনাদের ওই যে টাস্ক সেটটা দিয়ে দিয়েন ভালো করে, ঠিক আছে? ওনাদের যেহেতু বললাম যে পার্শিয়াল ভিউটা কি স্টাডি করতে, ওকে, আর ওদের আগের যে কাজগুলো ছিল ওটাতে মেবি প্রবলেম আছে প্রায় অনেক সবারই আর কি। আগের কাজে কি প্রবলেম? আগে তো কোনো কাজই ছিল না, একদম সিম্পল কাজ ছিল। কি প্রবলেম আপনাদের? ওই যে ডেটাবেস ক্রিয়েট করা আর কি, ডেটাবেস আচ্ছা, কানেকশন স্ট্রিং সেট আপ করা। ওগুলো কি দেখাইছেন, কানেকশন স্ট্রিং? না, আমি তো ইনাদের দেখাই নাই। আচ্ছা, তাহলে একটা কানেকশন স্ট্রিং, নরমালি কানেকশন স্ট্রিং এ যে অ্যাপ সেটিংসটা আছে না, ওইটা একটু দেখায় স্ক্যাপ ফোল্ডিং করে দেখায় দেন একটু। আপনাদের কি স্ক্যাপ ফোল্ডিং দেখাইছি? হ্যাঁ ভাইয়া, গত ক্লাসে দেখানো হয়েছে। স্ক্যাপ ফোল্ডিংটা বুঝছিলেন কিভাবে একটা স্ক্যাপ ফোল্ডিং করতে হয়? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছিলাম, কিন্তু আমারও একটু আহ, প্রবলেম হচ্ছে, কানেক্ট হচ্ছে না ঠিক মতো। ওইটা হচ্ছে সামিউল ভাইকে দেখাচ্ছিলাম আজকে। সামিউল ভাই, আমার যতটুকু মনে হয় আপনাদের তো স্ক্যাফোল্ডিং দেখানো হয় নাই, এটা দেখাইছে অন্য আরেকটা গ্রুপকে। আচ্ছা, যাই হোক, সামিউল ভাই, আপনি একটা নর্মাল একটা স্ক্যাফোল্ডিং করে ওখানে অ্যাপ সেটিংস এ কিভাবে ডাটাবেস কিভাবে কি করতে হয় এগুলো একটু দেখায় দেন। আর অ্যাপ সেটিংস এর লিংকটা একটু তাদের গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে? ওই যে আমরা ওই যে ট্রাস্ট কানেকশন স্ট্রিং, মাল্টি কানেকশন ওইটা গ্রুপ আপনি এগুলো দিয়ে লিখে দিই দিচ্ছেন না? অলরেডি। দিয়ে দিছি। সো ওইটা কিভাবে কি কোথায় কি লিখতে হয় এটা একটু দেখায় দেন। আর বুটস্ট্র্যাপটা ভালোভাবে ফর্মটা দেখায় দেন, যাতে তারা কাজটা শুরু করতে পারে। সামিউল ভাইদের যখন আমরা কাজ করছি বুঝছেন, তখন সামিউল ভাইদেরকে আমরা এগুলো এরকম আমি কিছুই বলিনি, সামিউল ভাইকে জাস্ট খালি আমি বলছি যে ভাই এটা এভাবে করতে হবে, এটা করেন। সে নিজে নিজে শিখে শিখে করছে। আর আপনাদের তো ওই সকল জায়গায় ধরে ধরে দেখায় দেওয়া হয়, তারপর আপনারা যদি এখন না নেন বা নাই করেন, তাহলে কিভাবে কি? এনিওয়ে, ঠিক আছে, তাহলে আপনারা ক্লাস কন্টিনিউ করেন। সামিউল ভাই, করেন। জি, ওকে। জানি কি আপনার ওইটা একটু প্রেজেন্ট করেন তো। ওকে ভাইয়া। ভাইয়া, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি ওই যে কানেকশন স্ট্রিংটা ওখানে বসান।
এটা কি এখানে বসাবো না? না, ওখানে তো এরর আসছে। দাঁড়ান আমি আপনাকে দিই, প্রজেক্ট ওপেন করি। এখানে পুরো অ্যাপ সেটিংসটাই আপনাকে দিছি, আপনি জাস্ট পুরোটা নিয়ে পেস্ট করেন এখানে মিটের মেসেজের মধ্যে। হ্যাঁ, এখন যেটা করবেন হচ্ছে আপনি সার্ভারের জায়গায় আপনার সার্ভারের নামটা দিবেন, আর ডেটাবেজের জায়গায় আপনার ডেটাবেজের নামটা দিবেন। কানেক্ট করেন। হ্যাঁ, কানেক্ট করলাম একবার। ভাইয়া এখানে আমি যে এই পার্সন না, নামের এটা ক্রিয়েট করছি, এই নামটা দিব? পার্সেলটা আপনি ডিলিট করে দেন, এখান থেকে কিছু করতে হবে না। ওকে, এবার হচ্ছে ওই কানেকশন স্ট্রিং এ ওইখানে পার্সেল দিয়ে দেন, এখানে কিছু করতে হবে না। ওই যে ডেটাবেস ইজ ইকুয়াল টু টেস্ট আছে, টেস্টের জায়গায় শুধু পার্সেল দিয়ে দেন। ওকে, এবার হচ্ছে আপনার প্রোগ্রাম ডট সিএস এ যান তো। এখানে ঝামেলা আছে, এক মিনিট। এখানে হচ্ছে আপনার builder services add db context, এই যে আপনি যেখানে আপনার এই যে লাল দাগ আসছে না, ওইটা চেঞ্জ করে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট লিখেন, যেই ক্লাসটা আপনি একটু আগে ক্রিয়েট করলেন ওই ক্লাসের নামটা। অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। ওকে, এখন দেখেন তো কি এরর আসছে এখানে। নেম স্পেস could not be found। আচ্ছা, এই কারেন্ট সাজেশন দেখেন। হ্যাঁ, ইউজিং ডাটা, ওইটা দেন ফার্স্ট সেটটাই। ওকে, আর এটা হচ্ছে আপনার ডিফল্ট কানেকশন তো নাকি? একটু স্ক্রল করেন তো। ওকে, উপরে যান। এখানে হচ্ছে প্র্যাকটিস টেক্সট, এই যে গেট কানেকশন স্ট্রিং ইসের মধ্যে আপনার ব্র্যাকেটের মধ্যে যেটা লিখছেন না, ওইখানে লিখেন হচ্ছে ডিফল্ট কানেকশন, ব্র্যাকেটের মধ্যে যেটা লিখছেন। হ্যাঁ, এখানে লিখবেন ডিফল্ট কানেকশন, ওই যে আপনার অ্যাপ সেটিংস ডট জেসনে যে ডিফল্ট কানেকশন ওইটাই। এখানে ডিফল্ট লিখবো? না না, এখানে না, এখানে না, কন্ট্রোল জেড দেন।
হ্যাঁ, আপনি অ্যাপ সেটিংসে যান, অ্যাপ সেটিংস ডট জেসনে যান। এখানে দেখেন ওই যে কানেকশন স্ট্রিং এর নিচে ডিফল্ট কানেকশন লেখা, ওইটুকু জাস্ট কপি করেন। হ্যাঁ, এই পুরা লাইন না শুধুই না না না, শুধু ওইটুকু ডিফল্ট কানেকশনটুকু, ওইটা কপি করে ওই ব্র্যাকেটের মধ্যে বসাই দেন প্রোগ্রামার সিএস এ। এখানে হ্যাঁ, ওকে, এবার একটা রিবিল্ড দেন তো প্রজেক্টটা। সেকেন্ড নাম্বার অপশনটা, সেকেন্ডটা তো বিল দিয়ে ফেলছেন। আচ্ছা ক্যান্সেল করবো ভাইয়া? না না, ঠিক আছে। এখন কোনো এরর আসছে কিনা একটু দেখেন। আচ্ছা আসে নাই। না। একটা কাজ করেন, ওই যে আপনি আহ, আপনার এখানে কি নোগেট প্যাকেজ ইনস্টল করা আছে? বুঝি নাই ভাইয়া। একটা কাজ করেন, যে আপনার সলিউশন এক্সপ্লোরারে দেখেন সবার উপরে যান, স্ক্রল করেন। হ্যাঁ, ওই যে প্রজেক্টের উপরে যেখানে প্র্যাকটিস কোন লেখা মেবি, ওইখানে রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করে ওই যে দেখেন যে ম্যানেজ নিউগেট প্যাকেজ, আরো নিচে ওই এটা? উপরে। হ্যাঁ, এখানে ক্লিক করুন তো। না, এখানে না, এটা কাটেন। ইয়েতে যান, ওই যে এখানে উপরে দেখেন যে ডিবাগ, টেস্ট, অ্যানালাইজ, টুলসের মধ্যে যান। এখানে না, এই যে প্রজেক্টের উপরে যেখান থেকে আপনি রিবিল দেন, হ্যাঁ দেখেন ডান পাশে টুলস, হ্যাঁ টুলসে দেখেন ওই যে নুগেট প্যাকেজ ম্যানেজার আছে, আরো নিচে আসেন। রাইট, এখানে যে প্যাকেজ ম্যানেজার কনসোলে যান। ওকে, সো এখানে লেখেন হচ্ছে অ্যাড মাইগ্রেশন, অ্যাড লিখে একটা হাইফেন দিয়ে মাইগ্রেশন। লেখা ঠিক আছে ভাইয়া? ওকে, একটা স্পেস দিয়ে লেখেন ক্রিয়েট ডিবি। ক্রিয়েট ডিবি? হ্যাঁ, স্পেস দিন না, এন্টার দেন তো। কি এরর আসছে একটু পড়েন। অবজেক্ট নট ফাউন্ড, অ্যাড মাইগ্রেশন স্ট্রিম, কমান্ড নট ফাউন্ড এক্সেপশন। ওকে, আমি কিছু প্যাকেজ মনে হয় ইনস্টল করতে হবে। আমি একটা ইয়ে দিই, মেসেজে আপনাকে প্যাকেজের ইয়ে দিচ্ছি, ওইটা আপনি কনসোলে রান করেন। মেসেজে দেখেন। এটা কপি করে একটা একটা করে করেন, একটা একটা করে। হ্যাঁ, এটা কপি করে ওই যে কনসোলে ওইটা লিখে পেস্ট করে রান করেন। তো হচ্ছে না। আপনার ওখানে কার্সারই আসে নাই।
অনেকবার দিয়ে ফেলছেন। কাটেন। পেস্ট করেন একবার। করছি ভাইয়া, স্লো হয়ে গেছে মনে হয়। কিছু হয় না? না ভাইয়া, আমি তো দেখলাম না পেস্ট করতে, কিছুই তো আসে না। পেস্ট করলাম আবারও কিছু আসে না। আহ, আচ্ছা। আপনার কি পিসি স্লো নাকি? জি ভাই, একটু স্লো। ওকে, আমি প্রেজেন্ট করি, একটু কাটেন। আর কি একটা অবস্থা। সো কোড থেকে ডেটাবেস ক্রিয়েট করতে ফার্স্টে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার ডাটা বা ডিবি অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট এটা ক্রিয়েট করতে হয়। আপনাদের অন্য একটা গ্রুপে বোধহয় এটা দেখাইছিলাম সেদিন। সো ওই প্রজেক্টে এটা। সো ফার্স্টে এই যে ডাটা নামে একটা ফোল্ডার নিছি, ফোল্ডার নিয়ে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটের পরে আর এই যে এই কোডগুলো লিখতে হয়, যেখানে মানে যেগুলো এখানে লেখা, ঠিক আছে? এই সব কয়টাই কিন্তু একদম কনস্ট্যান্ট, এগুলোর কোনো চেঞ্জ নাই, প্রত্যেকটা প্রজেক্টের জন্য একই রকম। আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন। ওকে, সো প্রথমে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট একটা ক্লাস, এটা নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই ক্লাসটা প্রোগ্রাম ডট সিএস এ ইনজেক্ট করতে হবে। ইনজেক্ট করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে এই লাইনটুকু লিখতে হয়। ওকে, এটা ওই যে আনিকার প্রজেক্টে অলরেডি করা আছে। এটা লেখা হয়ে গেলে আপনার অ্যাপ সেটিংস ডট জেসনটা সেট আপ করতে হয়। সেট আপ করতে হলে মানে ওইটাও আপনারা দেখলেন কিভাবে কি করতে হয়। জাস্ট কানেকশন স্ট্রিং এর এখানে সার্ভারেরটা আপনার নিজেদের সার্ভারের নাম আর ডেটাবেজের যে নামটা সেটা নামটা এখানে দেবেন। দেওয়ার পরে আপনার প্যাকেজ ম্যানেজার কনসোলে অ্যাড মাইগ্রেশন করতে হয়। অ্যাড মাইগ্রেশন করতে হলে ফার্স্ট আপনার এরর আসতে পারে, কারণ আপনাদের প্যাকেজ ইনস্টল করা নাই। ঠিক আছে, যে দুইটা প্যাকেজ আমি মেসেজে দিছি ওই দুইটাই জাস্ট এখানে পেস্ট করতে হবে। পেস্ট করলে আপনি অ্যাড মাইগ্রেশন করতে পারবেন। এখন এখানে দেখেন, এখানে একটা ডাটা মডেল আছে পার্সনস, ঠিক আছে? সো এই পার্সনের যেই ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো নিয়ে আপনার হচ্ছে কি করতে হবে, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, কনটেক্সটের এই যে যে কোড লিখছেন এখানে, এখানে দেখেন নিচে পাবলিক ডিবি সেট পার্সনস, ঠিক আছে? এখানে পার্সনটা হচ্ছে আপনার এই যে ডাটা মডেলের যেই নামটা পার্সন, ঠিক আছে? আর পার্সনস হচ্ছে এটা আপনার ডেটাবেজে টেবিলের যে নামটা হবে। ওকে, এটা এখানে দেওয়ার পরে আপনার ইয়ে করতে হবে, অ্যাড মাইগ্রেশন করতে হবে। অ্যাড মাইগ্রেশন করলে আপনার ডেটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে যাবে, মানে ইনস্ট্যান্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনার ডেটাবেজে যে ক্রিয়েট করতে হবে না, এটাকে বলা হচ্ছে কোড ফার্স্ট ডিবি। ওকে, আর যেটা আপনার ডেটাবেস থেকে ক্রিয়েট করেন ওইটা হচ্ছে ডিবি ফার্স্ট। সো আমরা আমাদের প্রজেক্ট সবসময় কোড ফার্স্টই করব। সো আনিকা আপু, আপনার হচ্ছে যেটা করতে হবে ফার্স্টে, আপনি আপনার যে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট ওইটার মধ্যে এরকম করে আপনার যে ডাটা মডেলটা নিছেন এটা বসাই দিবেন। পাবলিক ডিবি সেট পার্সনের জায়গায় আপনার ডেটাবেজের মানে ডাটা মডেলের নামটা, আর দেন এখানে পার্সনসের জায়গায় আপনি জাস্ট হচ্ছে একটা এস যোগ করতে পারেন, যে যাতে এক না হয়ে যায়। ঠিক আছে, এরপরে আপনি আপনার ওই যে আপনার যে প্যাকেজগুলো দিলাম ওগুলো ইনস্টল করার চেষ্টা করেন। আপনার কি পিসি এখনো স্লো করতেছে? ভাই
হ্যাঁ এখনো আসে না, পেস্ট করলে কিছুই হয় না। পেস্ট করলে কেন হবে না? এই যে আমার তো হয়েছে, আপনি ভালো মতো মনে হয় কপি করেন নাই। হ্যাঁ প্রথমবার তো অনেকবার পেস্ট হয়ে গেল, তারপরে তো আর হয় না। আচ্ছা ঠিক আছে, আমি আবার ট্রাই করি। হয়তো পিসি স্লো করতেছে। আপনার স্টেপ গুলো বুঝেন। ফার্স্টে আপনার কি করতে হবে, আপনার ডাটা ক্রিয়েট করে অ্যাপ্লিকেশন ডিবি কমপ্লেক্স ক্রিয়েট করতে হবে। এই যে এইটুকু আগে ক্রিয়েট করতে হবে। আচ্ছা পাবলিক ডিবি সেট পারসনস, এটা আগে না, এটা পরে। ঠিক আছে, আগে এটা করতে হবে। এটা করার পরে আপনার প্রোগ্রাম ডট সিএস এটা আপনার ইনজেক্ট করতে হবে এই লাইনগুলো দিয়ে। আচ্ছা এখানে করার পরে আপনার অ্যাপ সেটিংস ও জেসনটা কনফিগার করতে হবে। সব হয়ে গেলে যেটা করবেন আপনি হচ্ছে ফার্স্ট, তারপরে এই যে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটের মধ্যে এইভাবে আপনার টেবিলটা ইনজেক্ট করবেন। দেন আপনি অ্যাড মাইগ্রেশন দেবেন। অ্যাড মাইগ্রেশন দিয়ে ক্রিয়েট ডিবি দিলে আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। আগে প্যাকেজগুলো ইনস্টল করে নিন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন আপনার যদি আরেকটা টেবিল হয়, জাস্ট এটা কপি করে এখানে আপনার ডাটা মডেলের নামটা দিবেন, এন্ড দেন এখানে টেবিলের নামটা দিবেন। দিয়ে আবার একইভাবে মাইগ্রেশন করবেন, অ্যাড মাইগ্রেশন। শেষ, আর কিছু না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আপনি এটা এখনই করেন। বাবা আমি ক্লাস করতেছি, বাবা যাও। কি খাবা? আলু মিষ্টি। দাদি কোথায়? বাবা এখানে একটু আওয়াজ করো না, বসো তুমি এখানে, বসে দেখো কি করি। স্ক্রিন শেয়ার দিব? দাদির কাছে যাও। হ্যাঁ দেন। এই যে দেখো কাজ দিচ্ছে স্যার। কোথায় স্যার? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ফেলে দিলে তোমাকে ফেলে দেইনি তো। আলু মিষ্টি দাও। কুকুদা গেছে। দাঁড়াও দাঁড়াও, এখানে বসো। না না, আলু মিষ্টি দাও। তাহলে এখানে শো। আলু মিষ্টি কোথায় আমি জানি না। আছে আলু মিষ্টি, আসো আসো। ভাইয়া ওই প্যাকেজগুলো কি আবার এখনই ইনস্টল দিব? হ্যাঁ, ওগুলো ইনস্টল না করলে তো আপনি যে দিছিলেন ওগুলো চলে গেছে চ্যাট বক্স থেকে। আচ্ছা আমি আবার দিচ্ছি। আপনার যদি না হয় আপনি ওই কনসোলটা কেটে দিয়ে প্রজেক্টটা ক্লিন করে একটা রিবিল দেন, রিবিল দিয়ে তারপরে আবার চেষ্টা করেন। কাজ করছি বাবা। আলু মিষ্টি দাও। আলু মিষ্টি, আলু মিষ্টি দাও। আচ্ছা রিবিল্ড হয়ে গেছে। আলু মিষ্টি দাও। তাই অনেক
1 মিনিট টাইম দেন। ওকে ওকে ওকে। কি করব এটা? সিদ্ধ করে দিব? ঠিক আছে। এই যে নাও। ওই জল গরম গরম ঠান্ডা হয়ে নিক। জল তুমি তো দিদি ড্রয়িং রুমে নিয়ে যাও বাবা, স্যার আমাকে বকা দিচ্ছে। আমি ভাইয়া এখন কি করব? প্যাকেজ ম্যানেজার কনসোলে যান। এন্টার দেন। ওকে, এবার সেকেন্ডটা করে পেস্ট করেন। হয়ে গেছে ভাইয়া এখন। আচ্ছা, এবার অ্যাড মাইগ্রেশন দেন তো, সবগুলো ছোট হাতের দিন। ও এখন তো আহ, আচ্ছা, ক্রিয়েট হোক আগে। এবার আপনার সার্ভারে দেখেন তো একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে কিনা। শুনতে পাচ্ছি না এটা হচ্ছে কানেকশন অফ করে দিয়ে আবার কানেক্ট করেন। আমি শুনতে পাচ্ছি না আলো মিষ্টিটা দিচ্ছি বাবা একটু। প্লিজ ক্রিয়েট হয় না? না ভাইয়া। ওর ঝামেলা কোথায়? ওই না শুনতে পাচ্ছি না প্লিজ নিয়ে আসো। আচ্ছা, ইয়েতে যান তো আপনি, ওই যে আপনার প্রজেক্টের উপরে রাইট ক্লিক করেন। এখানে হচ্ছে উপরে দেখেন ক্লিন আছে, ক্লিন দেন একটা। কিন্তু আলো মিষ্টিতে সবাই শুনে কথা বলে না বাবা, আলো মিষ্টিতে কথা বলো না। চল্লিশ পেয়েছো ওকে, ক্লিন হয়েছে। ইয়ে করেন, আপনার ওই যে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটের মধ্যে আপনার ডাটাটা অ্যাড করেন, মানে টেবিলটা অ্যাড করেন। ওখানে যান, ওখানে যে আমি আপনাকে কোডটা দিই।
এখানে জাস্ট ওই পার্সোনালসের জায়গায় আপনার টাটা মডেলের নামটা দিবেন। আচ্ছা দাঁড়ান, এখানে তো আপনার ভুল হয়েছে দেখি। ওইটা কাটেন, ক্লিনের ওইটা কেটে দেন। ওই যে কনসোলের ওইটা কেটে দেন। নিচের এটা হ্যাঁ হ্যাঁ, এটা কাটেন, ওইটাও কাটেন, এটাও কাটেন। আচ্ছা, এখানে আপনার ওই যে দুইটা ব্র্যাকেটের মনে হয় ঝামেলা হয়েছে। এটার ক্লোজিং না, এটা এইভাবে হবে না, আপনার ক্লোজিং অলরেডি আছে। ওই যে নিচের যে ব্র্যাকেটটা না, ওইটার একবারে নিচের না, তার উপরেরটা, তার উপরে 12 নম্বর লাইনে। হ্যাঁ, একটা এন্টার দেন, এখানে লিখেন। এবার একটা মাইগ্রেশন দেন। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, এখানে ক্রিয়েট ডিবিও লিখতে হবে। ক্রিয়েট দিবেন না, এবার এটা লিখেন হচ্ছে ক্রিয়েট কাস্টমার টেবিল। সব ছোট হাতের হবে। আপনার ইচ্ছা, এখানে এটা জাস্ট নাম, মাইগ্রেশনের নাম, এখানে যারা ইচ্ছা দিতে পারে। ওকে, এন্টার দেন। ওকে, এবার একটা কাজ করেন, ওখানে আপডেট ডেটাবেস লেখেন, আপডেট ডেটাবেস ছোট হাতের, হাইফেন, হাইফেন দিয়েন একটা, এন্টার দেন। এবার আপনার ডেটাবেসটা চেক দেন একটু। আচ্ছা, আসছে, ডেটাবেস আসছে। হ্যাঁ, পার্সেল আচ্ছা, যেটা। হ্যাঁ ওইখানে দেখেন তো, ওইখানে টেবিল দেখেন, একটু এক্সপ্লেন করেন। টেবিলসের ভিতরে যান। ওই যে কাস্টমার টেবিল আসছে, দেখছেন? হ্যাঁ, ওকে, এটা এটা ইয়ে করেন, ওপেন করেন এটা, রাইট ক্লিক করে ওই যে সিলেক্ট টপ 100 রোজ, 1000 রোজ,
ওকে, দেখেন এখানে যে ফিল্ডগুলো অ্যাড করছেন এই ফিল্ডগুলো এখানে আসছে। ওকে, জি ভাইয়া। আচ্ছা এবার আপনি স্ক্যাফোল্ড করেন। এইভাবে ম্যানুয়ালি ডেটাবেস ক্রিয়েট করে, ঠিক আছে? আবার স্ক্যাফোল্ডিং করে কিন্তু ডেটাবেস ক্রিয়েট করা যায়, আপনার এত কিছুই লাগবে না তখন। বাট স্ক্যাফোল্ডিং করে করা হয় না আর কি, এটা আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন কখনোই স্ক্যাফোল্ডিং করা হয় না, এটা এখন জাস্ট দেখানোর জন্য আর কি, যে এরকম একটা অপশন আছে স্ক্যাফোল্ডিং করা যায়, জাস্ট এইটুকুই, এটা কখনো ইউজ হয় না। ওকে ভাইয়া। আইডেন্টিটি না, আপনি ওই যে রিড রাইট দেন, রিড রাইট আইডেন্টিটিটাই হচ্ছে আপনার ওই যে অটোমেটিক ক্রিয়েট করবে, যেটা আপনার ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে না, এখন আপনার ওই যে স্ক্যাফোল্ডিং করে আইডেন্টিটি ক্রিয়েট করার কোনো দরকার নেই, এখন আপনার হয়ে গেছে, এখন আপনি আপনার মানে যা কাজ সবই করতে পারবেন। আচ্ছা। ভাইয়া কি আপনাদের ডেটাবেস কানেকশনটা স্ক্যাফোল্ডিং করে দেখতে বলছিল নাকি? হ্যাঁ। তাইলে তো আমার এত বলার দরকারই ছিল না। যাই হোক, ব্যাপার না। ভাইয়া এরপরে কি ছিল মনে নাই তো, বাকিটা আর দেখা হয় নাই, এই কন্ট্রোলার ক্রিয়েট হচ্ছিল না, পরে আর দেখি নাই। ওকে, আপনারা দেখেন তাহলে, অনেক সময় হয়ে গেছে, 3:13 বাজতেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, সো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে, হ্যাঁ, স্ক্যাফোল্ডিং করে আপনি ডেটাবেসটা ক্রিয়েট করবেন। এখন তো ম্যানুয়ালি করলেন, ওকে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। খালি শুধু খেয়াল রাখবেন যে আপনার ওই যে আপনার ওই যে কানেকশন স্ট্রিং যেটা অ্যাপ সেটিংস, ওগুলো যেন ঠিকঠাক থাকে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে, তাহলে আল্লাহ হাফিজ আজকের মতো। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।